আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর দেখেছেন বা খবর পেয়েছেন, সেই ময়মনসিংহে সকালে গিয়েছি। ময়মনসিংহ থেকে গাজীপুর মিটিং শেষ করে আপনাদের এখানে আসলাম। আপনাদের এখানে আসার কথা ছিল সেই সন্ধ্যা সময়, কিন্তু আস্তে আস্তে রাত বেজে গেছে 1টা। সারাটা পথ পুরা সেই ময়মনসিংহ পর্যন্ত, আবার ময়মনসিংহ থেকে এই পর্যন্ত পুরাটা পথ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে। এই মানুষগুলোর সাথে অন্তত মিনিমাম একটু হাত শুভেচ্ছা বিনিময় করে আসতে আসতে এত দেরি হয়ে গেল। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের পাশে একটি ছোট মঞ্চ আছে। এই মঞ্চে গুম এবং খুন পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে আজকে, যারা আমাদের যেই সব সহকর্মী সহ এলাকার ছেলেরা গুম খুনের শিকার হয়েছে, সেই পরিবারের সদস্যরা এখানে আছেন। কিন্তু এই মানুষগুলোর কেন আজকে স্বজন হারা? এই মানুষগুলো স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন। আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন। আপনারা বিগত 16-17 বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, তাদের স্বাধীনতা, সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, যে 5ই আগস্ট ঘটেছিল, এই উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। এই যে 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, এখানে এই উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে। ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে। বহু ত্যাগ, বহু রক্তের বিনিময়, বহু জানের বিনিময়, কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে। কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে। এই পরিবর্তনের ধারা কি? এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে, যাতে করে আগামী দিন আর কোনো স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে। এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ যদি সজাগ থাকে, তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।